আসসালামু আলাইকুম। ডেন্টাউন ডেন্টাল ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আপনাদেরকে গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, অ্যাড অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, টুডেজ অ্যাপয়েন্টমেন্ট কী, অ্যাপয়েন্টমেন্ট লিস্ট কী, ভিজিট কী, সবগুলো দেখিয়েছিলাম। আজকে আমি আবার দেখাবো। আমাদের আসলে মেনলি কাজ হচ্ছে শুধুমাত্র ওই অ্যাপয়েন্টমেন্ট কেন্দ্রিক, এই যাবতীয় ট্রিটমেন্ট প্ল্যান থেকে শুরু করে এভরিথিং অ্যাপয়েন্টমেন্ট কেন্দ্রিক। আপনার কোনো প্রেসক্রিপশন করতে হলেও অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট লাগবে। তারপরে ট্রিটমেন্ট করতে হলেও সেটা অ্যাপয়েন্টমেন্ট লাগবে। অ্যাপয়েন্টমেন্টের উপর বেস করে টোটাল সিস্টেমটা বানানো। তো আমি গত পর্বে যদিও অ্যাড অ্যাপয়েন্টমেন্ট কীভাবে কী করতে হয় সবগুলো দেখাচ্ছি। তো এই পর্বে আমি ট্রিটমেন্ট প্ল্যানটা কীভাবে করতে হবে, ক্লিনিক্যাল চার্ট ডিটেলস কীভাবে ট্রিটমেন্ট করবেন সেটা সম্পূর্ণ দেখাবো ইনশাল্লাহ। তো শুরু করা যাক। আমি যেটা করব সেটা হচ্ছে নতুন আর একটা পেশেন্টেরই আমি একটা করব, অ্যাপয়েন্টমেন্ট অ্যাড করে আপনার ট্রিটমেন্ট প্ল্যান করব। আর যদি আপনার কোনো পুরাতন পেশেন্ট নতুনভাবে আসে সেক্ষেত্রে এখানে আপনি সার্চ দিলেও চলে আসবে। যেমন ধরুন গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে নাসির বলে একজনের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, সেখানে সার্চ করলে এই যে নাসির চলে আসছে। তো আমি ধরে নিচ্ছি যে নতুন একটা পেশেন্ট আমি অ্যাড করি। নাম হচ্ছে আবরার আবরার ফাহিম। কন্ট্যাক্ট নাম্বার আমি একটা দিয়ে দিচ্ছি, যে কোনো একটা। আর কোনো কিছু ম্যান্ডেটরি ফিল্ড না, আমি ধরে নিচ্ছি কিছুই দিলাম না, এজ দিয়ে দিলাম আমি 30। তো যদি ওপেনিং ব্যালেন্স, যেহেতু নতুন পেশেন্ট, যদি কোনো ওপেনিং ব্যালেন্স না থাকে, তার কাছে যদি আপনার আগের পাওনা না থাকে, তাহলে ওপেনিং ব্যালেন্স দেওয়ার দরকার না। যদি আগের কোনো পাওনা থেকে থাকে সেক্ষেত্রে এখানে বসায় দেবেন। ছবি ছবি কিংবা বাকি যেগুলো আছে সেগুলো দিতে পারবেন, না দিলে নেই। তো আমি শুধুমাত্র এই দুইটা দিয়ে বসায় দিয়ে স্টার্ট করে দিলাম যে তার কী যেন, আবরার ফাহিম যে পেশেন্ট, সে পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। তো আমি ধরে নিলাম আজকে 2 তারিখ, একটু পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিলাম, ডক্টর সিলেকশন করে দিলাম। এটা ম্যান্ডেটরি ফিল্ড, যেটা বলেছিলাম গত পর্বে যে 4টা ম্যান্ডেটরি ফিল্ড: পেশেন্ট, অ্যাপয়েন্টমেন্ট উইথ টাইম, ডক্টর নেম অ্যান্ড স্ট্যাটাস অ্যাপ্রুভ। সাবমিট করে দিই। তো এখানে অ্যাপয়েন্টমেন্ট সেটা আপনার রিসিপশন থেকে নিতে পারে, কিংবা যদি রিসিপশন না থাকে, যদি আপনি নিজে নিতে চান, সেক্ষেত্রে আপনি সরাসরি অ্যাপয়েন্টমেন্টে যে অ্যাড করে নিতে পারবেন। এবার 2 ডেজ অ্যাপয়েন্টমেন্টে আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। এই যে 2 ডেজ অ্যাপয়েন্টমেন্ট লিস্টে আমি এই যে আবরার ফাইম নিয়েছিলাম, এখানে চলে আসছে। তো অ্যাপয়েন্টমেন্ট আইডিতে ক্লিক করলে মেনলি আপনার ক্লিনিক্যাল চার্ট এবং ডিটেলসটা এখানে চলে আসবে, যে আপনার ক্লিনিক্যাল চার্ট থেকে শুরু করে আপনার যাবতীয় যা কিছু সব কিছু এখানে চলে আসবে। তো ফার্স্ট থিং হচ্ছে যে এগুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। সিস্টেমেটিক অ্যালার্ট কি, তার কী কী প্রবলেম শুরুতে, সেটা যদি আপনি এখানে রিসিপশনও করতে পারবে, কিংবা যাকে আপনি অ্যাক্সেস দেবেন, সবগুলো আমাদের ডাইনামিক করা। যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকু করতে পারবে। এবং এখানে যে ফিল্ডগুলো আছে, এটা আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন, যা ইচ্ছা লিখতে পারবেন, যা ইচ্ছা আপনি এখানে বসাই দিতে পারবেন সেটিংস থেকে। সো আমি ধরে নিচ্ছি একটা পেশেন্ট যার প্রবলেম হচ্ছে ওরাল, এটা প্রবলেম, ডায়াবেটিসের প্রবলেম আছে, এরকম একটা পেশেন্ট, যে পেশেন্টটা আপনার ফাইন তার এই প্রবলেম আছে। সো সিস্টেমেটিক অ্যালার্টে এটা আপনি পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে সিস্টেমেটিক অ্যালার্ট। চিপ কমপ্লেন, তার কী কী কমপ্লেন সেটা আপনি শুনলেন। তো আমি ধরে নিচ্ছি যে টুথ মোবিলিটি, ব্যাড ব্রেথ, গাম ব্লিডিং, এই ধরনের তার একটা প্রবলেম আছে। তো চিপ কমপ্লেন আবার যদি ক্লিক করেন, দেখেন এই যেগুলো টিক মারা হয়ে গেছে, সেগুলো আপনি অটোমেটিক্যালি আপনার ডাটা সেভ হয়ে গেছে। সম্পূর্ণ ডাটা আমাদের অটো সেভ হয়ে যায়। সো আপনার কোনো সেভ অপশন রাখার দরকার নেই। তো ইনভেস্টিগেশন কি? ইনভেস্টিগেশনটা হচ্ছে মেনলি যে আপনি সাপোজে রুগীটা আসলো, আপনি দেখলেন, চিপ কমপ্লেনটা শুনলেন, শোনার পরে তার বললেন যে ঠিক আছে আপনি আপনার দাঁতের এক্স রে করতে হবে। লাইক আমি ধরে নিচ্ছি যে তার ওপিজি একটা এক্স রে করবেন। প্লাসে ক্লিক করেন, করে তার যে দাঁতের প্রবলেম দেখা গেলো যে আপার লেফট সাইডে যে টিথ নাম্বার 3, আমি ধরে নিচ্ছি যে এই ডাক্তারটা তার প্রবলেম। আপনি জাস্ট সেভ করে দেন, ডাটা সেভ হয়ে যাবে, এখানে সেভ দিয়ে দেন। এই দুইটা জায়গাতে শুধু সেভ অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে, যেখানে সেভ অপশনের বাটন থাকবে সেটাতে ক্লিক করলে আপনার সেভ হয়ে যাবে। তো এটা হচ্ছে ইনভেস্টিগেশন। আপনি বলে দিলেন যে না ঠিক আছে, আপনি ইনভেস্টিগেশনটা করে আসেন।
তো ইনভেস্টিগেশন করার পরে দেখা দেওয়ার পরে এবার জেনারেলিভাবে তখন বিলিংয়ে চলে যাবে। যখন আমরা বিলিং মডিউল দেখাবো তখন আপনার এই আবরার ফাহিমটার আপনার বিলিংটা দেখাই দিব। তো এখানে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ইনভেস্টিগেশনটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনি কোন দাঁতের ইয়ে দিচ্ছেন, এক্স রে কিংবা যেটাই হোক, এটা যেগুলো দিচ্ছেন, কিংবা আরও যদি কোনো ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট থাকে এখানে আপনি আপনার মতো করে এখানে প্লাস মাইনাস করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে এটা হচ্ছে আপনার ক্লিনিক্যাল চার্টের এই যে আপনার ডায়াগ্রাম, এটা পার্মানেন্ট টিথের। যদি প্রাইমারি টিথ যে ক্লিক করেন তাহলে প্রাইমারি টিথটা চলে আসবে, পার্মানেন্ট টিথে ক্লিক করলে আপনি পার্মানেন্ট টিথের এটা চলে আসবে। তারপরে আছে আপনার ড্রয়িংস। ড্রয়িংয়ে আপনি আপনার যখন এই যে কোনো একটা তাহলে একটা দাঁতের প্রবলেম, যে 3 নম্বর দাঁতে প্রবলেম দেখাচ্ছে, আপনি এখানে স্পেসিফিকলি দেখাতে পারবেন যে কোনো পেশেন্ট আসলে যে তার আপনার কোন জায়গাতে কী প্রবলেম, এটা আপনি এখান থেকে দেখাতে পারবেন। তো আমি ডিটেলসে পরে যাচ্ছি, আমি আগে মেনুগুলো চিনাই দিই। অ্যাড নেক্সট ভিজিট হচ্ছে সাপোজ পেশেন্টটা রুট ক্যানালের পেশেন্ট, সেক্ষেত্রে কিংবা দেখা হলো যে আরও কয়েকদিন ধরে আপনার ট্রিটমেন্টটা নিতে হবে, সেক্ষেত্রে অ্যাড নেক্সট ভিজিট করলে আপনার সেই ভিজিটগুলো অ্যাড হয়ে যাবে। ডিপার্টমেন্ট হচ্ছে আপনার এই পেশেন্টটা কোন ডিপার্টমেন্টের পেশেন্ট সেখানে আপনি টিক করে দিলে, সাপোজ আমি ধরে নিচ্ছি যে এটা প্রস্থোডেন্টিকের পেশেন্ট, সো আমি সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলে প্রস্থোডেন্টিক ডিপার্টমেন্টে যে এই যে এখানে যে ডিপার্টমেন্ট আছে, আপনি প্রস্থোডেন্টিকে গেলে আপনি তখন তাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এখানে যে এই পেশেন্টটা কি প্রসেসিং শুরু হয়ে গেছে, হোল্ড কিংবা ক্যান্সেল কিংবা ডান, এটা হচ্ছে ওয়ার্ক স্ট্যাটাস। আপনি যেটা যখন যে কাজটা হবে, যেহেতু প্রসেসিং শুরু করে দিয়েছেন, তো সেক্ষেত্রে ওকে করলে আপনার প্রসেসিং স্টার্ট হয়ে গেল, পেশেন্টটা প্রসেসিং হয়ে গেল। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে 3 নম্বর দাঁতে আমি সাপোজ ট্রিটমেন্ট করব, আপনি ক্লিক করেন। 3 নম্বর দাঁতটা সিলেক্ট করলাম আমরা, আপার লেফট। ডায়াগনোসিস করে আমি ধরে নিচ্ছি যে ডায়াগনোসিস করে এখানে এখানে যে ডায়াগনোসিস যেগুলো আছে সবগুলো হচ্ছে ডাইনামিক, আপনি চাইলে আপনার মতো করে এডিট করে নিতে পারবেন। ধরে নিচ্ছি তার ক্যারিজ হয়েছে, ট্রিটমেন্ট কী করবেন, রুট ক্যানাল ট্রিটমেন্ট করবেন, দিয়ে আপনি জাস্ট অ্যাড বাটনটা ক্লিক করেন, করলে এই যে আপনার চলে আসছে ডায়াগনোসিস কী হয়েছে, ক্যারিজ করেছেন। তারপরে যখন এখানে প্লাস চিহ্নে ক্লিক করবেন, এই যে এখানে যে ছবির যে যে ইয়েটা চলে আসছে, প্রবলেমটা আপনার দেখাই দেবে যে তো ক্যারিজ বাদে অন্যান্যগুলোতে আমাদের ছবি ফিট করা নাই। আপনারা যে যা যা ছবি, যে ধরনের ছবি আপনারা সেট করতে চান, আপনার ছবিগুলো আপনি ডাইনামিকলি সেট করে নিতে পারবেন। তো আপনি ট্রিটমেন্ট শুরু করে দিচ্ছেন, তার 3 নম্বর দাঁতে প্রবলেম, তার ক্যারিজ হয়েছে রুট ক্যানেল। এবার আপনি যেটা আপনাদের সিস্টেমে যেটা আছেন সেটা আপনারা প্ল্যান করেন যে কীভাবে প্ল্যান করবেন। আমি জাস্ট আমার মতো করে একটু দেখাই। আমি ধরেছি তার RCT-H করতে হবে, প্লাস প্রথমে RCT-H করলেন, তারপরে আপনি ক্রাউন 1 করলেন, তারপরে আপনার কসমেটিক ফিলিং বা ক্রাউন 2 যেটাকে বলেন, যত ইচ্ছা আপনি আপনার মতো করে প্ল্যানটা এখানে এই যে প্ল্যান RCT ক্রাউনটা আপনি সেট করে নিলেন। তো এবার আপনার রেকর্ড, আজকে আপনি কাজ করতেছেন কি, আজকে আপনি RCT করলেন আর রুট ক্যান ওপেন করলেন, প্লাস ক্লিক করলে এই যে রুট ক্যান ওপেনটা চলে আসলো। এখানে যে একটা লাইট ইয়েলো কালার আছে, বক্স আছে, এর ভিতরে আপনি আপনার টেস্টটা লিখে দিতে পারবেন। যে সাপোজ আমি ধরেছি টেস্ট মেডিসিন ইউজড, কিংবা যে কোনো টেক্সট আপনি এখানে লিখে দিতে পারবেন। তারপরে দেখা যে আপনি আবার এটা অটো সেভ, কোনো সেভ দেওয়া লাগবে না, অটো সেভ হয়ে যাবে। তারপর আজকের মতো যদি আপনার এখানে কাজ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এতটুকু শেষ। আবার যদি মনে করেন আজকে আরও কিছু কাজ করবেন, সাপোজ RCO ডিপাল্প করলেন, করার পরে এখানে RCO ডিপাল্প এখানে যদি আপনি অ্যাড করেন, এই যে RCO ডিপাল্প অ্যাড করলে তখন আপনি এখানে টেস্ট আবার এখানে যা ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন। করে যেটাই করবেন সেটা হচ্ছে যে এখানে ক্লিক করার পরে এই প্লাস বাটনে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। আপনি যত ইচ্ছা রেকর্ড আপনি এখানে করে নিতে পারবেন। পরবর্তীতে যখন এই ক্লায়েন্টটা আবার আসবে তখন এখান থেকে আপনি আবার কাজ শুরু করবেন। সেটা আমি দেখাবো যখন নেক্সট ভিজিট করে দেবেন তখন দেখাবো। পরবর্তীতে যখন ইনি আবার আসবে, সাপোজ আপনি 3 দিন পর তাকে আবার আসতে বললেন, যখন আসবে তখন আপনি জাস্ট এই অ্যাপয়েন্টমেন্টে 3 দিন পরে অটোমেটিক্যালি ওই ডেটে চলে যাবে। তখন এখান থেকে আপনি আবার তার রেকর্ডগুলো যা যা করবেন সেগুলো সব লিখে নিতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যে আমাদের খুবই ইজি করে করা। তো এখান থেকে আপনার ডায়াগনোসিস ট্রিটমেন্ট প্ল্যান করে এবার আপনি তার কাজ শেষ হয়ে গেল,
ওনার কাজ শেষ হয়ে গেল। এখন আপনি তাকে প্রেসক্রিপশন করে দেবেন আজকের মতো। তো আপনি এখানে এই যে মেডিকেশন এখানেও আছে, আবার এখানেও আছে। যে কোনো একটা জায়গায় ক্লিক করলে, মেডিকেশন বলতে প্রেসক্রিপশন বলছি আপনাকে, যে মেডিসিনে ক্লিক করলে এখানে এই যে প্রেসক্রিপশন একটা ফিল্ড চলে আসবে। তো এখানে যে আমাদের সফটওয়্যার আছে, এটা আপনাদের যে ক্লিনিকের যে প্যাড আছে সেই প্যাডেরই আমাদেরকে এআই ফাইল কিংবা ইমেজ ফাইল দিলে সেটা আমরা আপনাদেরকে রেডি করে দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের প্রেসক্রিপশন ফিল্ড। সো দেখেন এখানে পেশেন্ট বায়োগ্রাফ ডিটেলস, চিফ কমপ্লেন যেগুলো দিয়েছেন সেগুলো আছে। আবার এখান থেকে যদি কোনোটা ভুল হয়ে যায় কিংবা প্লাস করতে চান, প্লাস বাটনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। আবার দেখা হলো ক্রস বাটনে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। তো এভাবে সবগুলো আছে, সিস্টেমেটিক অ্যালার্ট, ইনভেস্টিগেশনস, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট প্ল্যান। তো এবার আমরা মেডিসিনে যাই। মেডিসিনে ক্লিক করলে আপনার এখানে যে কোনো মেডিসিন আপনি যেটা সার্চ দিবেন, সেটাতে আমি ধরে নিচ্ছি যে এস দিলেন তাকে। এবার এসের স্ট্রেংথ কোনটা, 500 স্ট্রেংথ। তারপরে ডোজ কোন ডোজে দিবেন সেটা বসায় দিবেন। যদি কন্টিনিউ হয় তাহলে কন্টিনিউ ক্লিক করবেন। যদি কন্টিনিউ না হয়, যে আপনি 1 উইকের জন্য দিচ্ছেন, সেক্ষেত্রে 1 উইক। খাওয়ার আগে না পরে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এগুলো সবই ডাইনামিক। এখানে যে ফিল্ডগুলো আছে ডাইনামিক ফিল্ড, আপনি চাইলে আপনার মতো করে এডিট করে নিতে পারবেন। আপনার যে এখানে যে ডোজেসটা যেটা, তারপরে আপনার খাওয়ার আগে না পরে, এগুলো যেগুলো আছে। আর এখানে হচ্ছে ইনস্ট্রাকশন, যে আদার ইনস্ট্রাকশন, যা হলো যেটা আপনি লিখে নিতে চান হাতে। সাপোজ ইফ ফিল পেইন করে আপনি অ্যাড করে দিলে এই যে পেশেন্টটা, এই প্রেসক্রিপশনের যে আপনার মেডিসিনটা, এটা অ্যাড হয়ে গেল। আপনারা চাইলে আবার এখান থেকে কেটে দিতে পারবেন। তারপর যদি কোনো সাজেশন থেকে থাকে, সাজেশন ফিল্ড আছে, সাজেশনগুলো আপনাদের উপরে ডিপেন্ড করবে। এখানে যে আপনার যতটুকু ইচ্ছা সাজেশন এখানে প্লাস মাইনাস করে নিতে পারবেন। আর ডাইনামিক আপনার যা ইচ্ছা সেটা লিখে দিতে পারবেন। তো আমি যদি অ্যাড অলে দিয়ে দিই, সেক্ষেত্রে সবগুলো একসাথে চলে আসবে। আবার এখান থেকে আপনি ক্রস বাটন থাকলে আপনি ক্লিক করলে সেটা কেটে যাবে। তো এই হচ্ছে আপনার প্রেসক্রিপশন। আমি প্রেসক্রিপশনটা এভাবে করবেন। আমি ডিটেলস প্রেসক্রিপশনে আরও ডিটেলস, আমি যখন প্রেসক্রিপশন মডিউলটা দেখাবো তখন ওখানে আরও ডিটেলস আপনি পাবেন। যদি এটাতে না বুঝেন তখন ওখানে গিয়ে আপনি আরও ডিটেলস অ্যাড করে ইনশাল্লাহ বুঝতে পারবেন ক্লিয়ারলি। তো প্রেসক্রিপশন করা হয়ে গেল, ওনার প্রেসক্রিপশন করা হয়ে গিয়ে এবার তার আজকের মতো কাজ শেষ। আপনি যদি চান প্রিন্ট দিতে, সেক্ষেত্রে এখানে প্রিন্ট বাটনে ক্লিক করলে এই যে আপনার প্রেসক্রিপশন এটা পুরো রেডি হয়ে গেছে এবং প্রিন্টের জন্য রেডি হয়ে গেছে। উপরে যেটা আসতেছে, আপনি হেডার যখন দিবেন, যখন আপনাদের যে প্রিন্ট হেডার কিংবা প্যাডের হেডার সেটা দিলে তখন এখানে প্যাডের হেডার আসবে। আপনি চাইলে সরাসরি এখান থেকে আপনার প্যাডের মতো করে প্রিন্ট করতে পারবেন। আবার দেখা গেলো যে আপনি প্যাডের মতো প্রিন্ট করা যদি কস্টলি হয়ে যায়, যেহেতু কালার প্রিন্ট হয়, কস্টলি হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের প্যাড থাকলে ওই প্যাডের মতো ওই প্যাডের উপরেও আপনার প্রিন্ট করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আবার আপনি এটাকে যদি পিডিএফে সেভ করতে চান, সেখান থেকে পিডিএফে সেভ করে নিতে পারবেন। আর প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আপনাদের প্রেসক্রিপশন করা হয়ে গেল। এবার দেখা হলো যে তাকে আপনি বললেন আজকের মতো ঠিক আছে, কাজ শেষ। এবার আপনি তাকে এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করলে, যেখানে আমি আবার দেখাইলাম, আমি আবারও দেখাচ্ছি, এই যে মেডিকেশনে গিয়ে এই যে এখানে যে এডিট বাটন আছে, এখানে ক্লিক করলে আবার ব্যাকে চলে আসবে। চলে আসার পরে এবার তাকে নেক্সট ভিজিটে দেখাবেন, এই যে অ্যাড টু নেক্সট ভিজিট। আর যদি ড্রয়িংস তাকে দেখাতে চান, সেক্ষেত্রে যে আপনার দাঁতের এই জায়গাতে প্রবলেম, এখানে প্রবলেম, এখানে ক্লিক, যে কোনো কালার দিয়ে বা রেড কালার দিয়ে আপনি যেভাবে দেখাবেন সেভাবে দেখাবেন, তাকে দেখায় দিতে পারবেন। বাট এটা ডাটা সেভ থাকবে না। তো এখানে যে ড্রয়িংয়ে যে আপনি তাকে দেখাতে পারবেন আপনার পেশেন্টকে যে আপনার কোন জায়গায় প্রবলেম, দ্যাটস ইট। তো এবারে আপনার পেশেন্টকে আপনি নেক্সট ভিজিটে একটা ডেট দিয়ে দিবেন। আজকের ডেটে কিন্তু তখন আর ওনাকে পাবেন না। আজকে দেখেন আমি টুডেজ অ্যাপয়েন্টমেন্টে যাই, আজকে কিন্তু এখনও পর্যন্ত এই যে আব্রাম ফাইম ডেটটা আছে। যেহেতু আজকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, কিন্তু যখনই আমি ওনার ট্রিটমেন্ট করে, আমি যেহেতু আজকের মতো কাজ শেষ, তাদের যখন এখানে ট্রিটমেন্ট করব, যে ঠিক আছে আপনার আজকে কাজ শেষ, তখনই আমি যখন নেক্সট ভিজিট করে দেবো, তখন আর আজকে টু ডেজ অ্যাপয়েন্টমেন্টে থাকবে না। এটা তখন আমাদের নেক্সট ভিজিট লিস্ট যেটা আছে অ্যাপয়েন্টমেন্টে, সেখানে চলে যাবে। ধরে হচ্ছে আমি কালকে তাকে ডেট দিয়ে দিলাম, নেক্সট ভিজিট সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে গেছে। তো এবার দেখেন টু ডেজ অ্যাপয়েন্টমেন্টে যে আর আমরা তাকে পাচ্ছি না, নেক্সট ভিজিট লিস্টে যে তাকে আমরা এখানে পেয়ে গেছি। তো যখন নেক্সট ভিজিট লিস্ট আসবে, তখন এখান থেকে আপনার যেদিনকে আবার এই যে 3/12/2022, তখন অটোমেটিক্যালি এটা টু ডেজ অ্যাপয়েন্টমেন্টের লিস্টে চলে আসবে।
সো এখান থেকে আপনি পেশেন্টকে খুব সুন্দরভাবে ফলো আপ করতে পারবেন যে কোন পেশেন্ট আসলে আসতেছে কিংবা আসতেছে না। সো পেশেন্ট হারিয়ে যাওয়া কিংবা সরে যাওয়ার এরকম কোনো সম্ভাবনা ইনশাল্লাহ নাই। আপনার পেশেন্টকে সুন্দর করে ফলো আপ করে ফেলতে পারবেন। তো তাহলে আমি আজকে বোঝাতে পেরেছি যে আপনার যে একটা পেশেন্টের ট্রিটমেন্ট প্ল্যান থেকে শুরু করে ট্রিটমেন্ট প্ল্যানটা কীভাবে করবেন সেটা বোঝাতে পারছি। শুধু একটা জিনিস এখানে ইয়ে রাখলাম, সেটা হচ্ছে ইনভেস্টিগেশনে যেয়ে যে আপনার বিলিং করবেন সেটা এখান থেকে বিলিংয়ে যখন যাব তখন আপনি এখান থেকে আবরাম ফাইন দিয়ে আপনি বিলিং করে তখন তার যে বিলিং সেটা আপনি করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই। ট্রিটমেন্ট প্ল্যান কীভাবে ট্রিটমেন্টটা করবেন, কীভাবে ডায়াগনোসিস করতে হবে, কীভাবে আপনার মেডিসিন ইউজড হবে, প্ল্যান রেকর্ড কী সবগুলো আপনার এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায়। ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন যে আমি কীভাবে আপনাদেরকে ট্রিটমেন্ট প্ল্যান করবেন, কিংবা যদি কোনো কোয়ারি থাকে তাহলে ডেফিনেটলি আমাদেরকে নক করবেন। আমাদের ট্রিটমেন্ট প্ল্যানে সব কিছুই ডাইনামিক করা আছে। আপনি চাইলে আপনার মতো করে এটাকে সেট করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।